আসসালামু আলাইকুম। প্রিয় জিএসএম টেকনিশিয়ান বৃন্দ, প্রত্যেকেই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ অনেকদিন পর আপনাদের সামনে ভিভো Y16 একটি মোবাইল ফোন নিয়ে এসেছি, যেটির সমস্যা হলো মোবাইলটিতে গ্রাফিক্স এবং লাইট কোনোটি আসে না। তো আমরা ফোনটিকে 6 পোর্ট চার্জিং এ লাগিয়ে নিয়ে দেখলাম যে না, ফোনটিও আম, চালু আছে এবং পাওয়ার সুইচ ট্রিগার করার পর ফোনটি ভাইব্রেট হচ্ছে। আমরা ফোনটির ডিসপ্লেতে একটু থিনার ইউজ করে দেখলাম যে না, ফোনটিতে কোনো প্রকার গ্রাফিক্স আসতেছে না। তাই আর দেরি না করে ফোনটিকে ঝটপট মোবাইলের বডি থেকে আলাদা করে নেব, মাদারবোর্ডটিকে বডি থেকে আলাদা করে নেব। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যাতে লম্বা না হয় এজন্য আমরা কিছুটা ফাস্ট ফরওয়ার্ডিং করে দিলাম। এখানে একটি বিষয় উল্লেখ করা হয়নি, আমরা যখন 6 পোর্ট চার্জারের ফোনটিকে লাগিয়েছিলাম তখন চিহ্নিত জায়গাটির ভিতর গরম হচ্ছিল। তো আমরা এই আগে ফোনটাতে কোথাও শর্ট আছে কিনা, কেন গরম হচ্ছে এটা দেখার জন্য আমরা ফোনটার মাদারবোর্ডের শিলটা কেটে নেব। শিলটি রিমুভ করার পর আমরা মাদারবোর্ডটিকে ফোনের বডিতে সেট আপ করে দেখব যে ব্যাটারির উপরের অংশে যে কিছু পার্টসে গরম হচ্ছিল, সেটা কেন এবং কোন পার্টসটি গরম হচ্ছে সেটা আমরা রোজিন অ্যাপ্লাই করে রোজিনের মাধ্যমে দেখব। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন তীর চিহ্নিত গ্রাফিক্স আইসিটি গরম হচ্ছে, যার কারণে রোজিন এর ধোয়া দেওয়ার পর এখানে মেল্ট হচ্ছে গ্রাফিক্স আইসিটি। আমরা আরেকবার ধোয়ার মাধ্যমে দেখিয়ে দেব।
কথা না বাড়িয়ে আমরা আমাদের গ্রাফিক্স আইসিটি রিমুভ করে নেব। রিমুভ করে আরেকটি সেম মাদারবোর্ড আমার কাছে আছে, ওটা থেকে গ্রাফিক্স আইসিটি এখানে ইনস্টল করে দেব। তো আমাদের সঙ্গে থাকতে থাকুন।
তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভিভো Y16 মোবাইলটিকে সফলভাবে রিকভার করতে পারলাম। আমাদের ফোনটিতে সমস্যা ছিল গ্রাফিক্স এবং আলো আসতো না। তো আমরা গ্রাফিক্স আইসি শর্ট আইসিটাকে চেঞ্জ করার মাধ্যমে আমরা কাজটি সমাধান করতে পেরেছি। তো এরকম ভিডিও আরো পেতে আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভিভো Y16 মোবাইলটিকে সফলভাবে রিকভার করতে পারলাম। আমাদের ফোনটিতে সমস্যা ছিল গ্রাফিক্স এবং আলো আসতো না। তো আমরা গ্রাফিক্স আইসি শর্ট আইসিটাকে চেঞ্জ করার মাধ্যমে আমরা কাজটি সমাধান করতে পেরেছি। তো এরকম ভিডিও আরো পেতে আমাকে উৎসাহ